এসো হে বৈশাখ এসো এসো। তো শুভ নববর্ষ সবাইকে, সকলকে আন্তরিক অভিনন্দন আমার প্রিয় বন্ধুদের। হ্যালো গাইস, তো কেসে হো আপ সব? তো চলে এসেছি নতুন আজকে আমাদের একটা মেলাতে, চৈত্র মেলায়। আমাদের এখানে আজকে পয়লা বৈশাখ। এই মেলাটা আমাদের বনগাঁতে আজকে থেকে হচ্ছে না, এটাকে শিল্প মেলা বলে। অনেক দিন পরে এই মেলাটায় আসলাম, প্রত্যেক বছর একবার করেই হয়, ঠিক আছে? এটাকে চৈত্র মেলা বলে। তো চলো মেলার একটা ব্লগ হয়ে যাক। তো আমার সাথে আনন্দ করতে থাকো এবং মেলার জিনিসগুলো উপভোগ করতে থাকো, এবং বিভিন্ন রকমের জিনিস অনেক কিছু আছে মেলাতে, সেগুলো দেখাবো। তো চলো লেট স্টার্ট। না, লং ভিডিওই হতে চলেছে। তো দেখো, ভিডিওতে প্রথমেই ঢুকে পড়লাম এন্ট্রি গেটে, এবং বিভিন্ন রকমের কত লোকজন, কত ভিড় একটু দেখে নাও। ব্যাপক, আজকে পয়লা বৈশাখে বিশাল ভিড় হয়। ওটা হচ্ছে মথুরা নিরামিষ একটা কেকের দোকান, ওটা অনেক মেলাতেই আমি দেখেছি, ওটা একটু পরে যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকম হস্তশিল্প দেখানো হয়। তো এটা হচ্ছে কাঁচের প্লেটের দোকান, তোমরা দেখে নাও। এখানে কাঁচের প্লেটের বিভিন্ন রকম শৌখিন, বিভিন্ন ডিনার সেট, অনেক কিছু পাওয়া যায়। তো তোমরা দেখে নাও, তোমরা কোনো কিছু কিনলে বলো। এবং সুন্দর সুন্দর কাঁচের প্লেটের দোকান, বিভিন্ন কাঁচের জিনিস। আমি একবার না এখান থেকে একবার ডিনার সেট কিনেছিলাম, সুন্দর সুন্দর খুব ডিনার সেট পাওয়া যায়। তো চলো আস্তে আস্তে কী কী দোকানগুলো বসেছে সব কিছু আস্তে আস্তে দেখাবো। তো এরপরে দেখতে পাচ্ছ মেয়েদের একটা জামা প্যান্ট শোরুমের দোকান, কুর্তি নাইটি বিভিন্ন পোশাক, বিভিন্ন দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক, ড্রেস আপ, যা তোমরা দেখতে পাবে। তো সেই হিসাবে যতটুকু কভার আপ করার চেষ্টা করছি আমি। আর এই হচ্ছে আমার লুক। তো যাই হোক, আমার লুকটা দেখেই কেমন লাগলো একটু বলো। এখানে ছিল কাঞ্জিভরণ বুটিক, কাঞ্জি বুটিকের একটা শোরুম। তো বিভিন্ন ধরনের তোমার ইয়ে আছে, বেড কভার শিট আছে, তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। তারপরে চলে এলাম গহনারি, বিভিন্ন রকমের দারুণ মেয়েদের কসমেটিক জিনিস, বিভিন্ন রকমের হার। মেলা মানেই তো এগুলো লেগেই থাকে না, মেয়েদের জিনিস বেশি থাকে মেলাতে। তো এগুলো হচ্ছে আচারের দোকান, তোমরা একটু আচারটা দেখে নাও। আচার, আমলকি এবং মুখরোচক অনেক কিছু জিনিসের সম্ভার। এপাশে মেয়েদের অনেক রকম জিনিস। আজকে কাদের কাদের আসার কথা আছে, শুনতে পেয়েছিস কিছু? তো এ হচ্ছে আমার ভাই, আমার গিটার শেখার ভাই, গানের আলাপে। তো যাই হোক, আস্তে আস্তে দেখানো তোমাদের চেষ্টা করছি। সে হাই। আর ওর নাম শুভ্রজিৎ। আর এটা হচ্ছে আইসক্রিমের স্টল। আর ওই যে আমাদের প্যান্ডেল, মানে মেলার স্টেজ আর কি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো জানি না কার আসার কথা আছে, তো একটু দেখে নিই কার আসার কথা আছে। গতবার নচিকেতা এসেছিল, এবার জানি না নচিকেতা আসবে কিনা। তো মেলায় ডান্স প্রোগ্রাম হচ্ছে, ওই দেখো একটু দেখে নাও। এখানে ফুচকা ঘুগনি স্টল আছে। আর প্লাস এখন প্রোগ্রাম চলছে, আজকে পয়লা বৈশাখে ব্যাপক প্রোগ্রাম হয়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সিকিম মোমো স্টল। নতুন একটা মোমো স্টল, যেটা সিকিম মোমো স্টল। তোমরা দেখতে দারুণ স্টলটা ছিল, সিকিম মোমো স্টল। এটা একটা নতুন ধরনের একটা নতুন আইটেম, নিউ ধরনের সিকিম মোমো স্টল আমি নতুন দেখলাম। আর ওটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, এখন মেলাতে নতুন ট্রেন্ডিং উঠেছে নাগরদোলাতে লাইট লাগানো। আগে তো নাগরদোলাতে লাইট ছিল না, তো এখন নাগরদোলাতে লাইট অ্যাড হচ্ছে। তো লাইট অ্যাড হলে নাগরদোলাটা খুব সুন্দর লাগে, সেই জন্যে তো তোমাদের দেখাচ্ছি। এবছরের নতুন ট্রেন্ডিংয়ে দেখাচ্ছে ব্রেক ডান্সটা প্রত্যেক বছর আসে। ওই পাশে ব্রেক ডান্সের কাছে নিয়ে যাচ্ছে, নাগরদোলার কাছে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। এপাশে বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাবে।
ওই পাশে ব্রেক ড্যান্স আছে বাচ্চাদের খেলার। এই বাচ্চাদের এই খেলার জিনিসগুলো দেখলে সত্যি কথা বলতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে তোমার বাচ্চাদের এই নাগরদোলাটা, আর এই যে নাগরদোলা, এটা পুরো ঠাকুরনগর স্টাইলের। আর ওই পাশে ব্রেক ড্যান্স, আর ওই পাশে মিকি মাউস। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পাওভাজি, নতুন মেলার নতুন আকর্ষণ পাওভাজি। পাওভাজি এসছে, নতুন নতুন অনেক স্টল এসছে এবার মেলাতে। আমি তো খুব মানে এক্সাইটেড। মুম্বাইয়ের পাওভাজি দারুণ এসছে। পাওভাজি দাদা, পাওভাজি কত? 60 টাকা প্লেট। দাদা দেখি পাওভাজি খাওয়া যায় কিনা। আর ওই পাশে তোমার পাপড়ি চাটের দোকান আছে, দই পাপড়ি চাট, দই পাপড়ি। তো আস্তে আস্তে কাছে আসলে বেলায় আজকে এত ভিড় না যে তোমাদেরকে কি বলবো, মানে কাছে গিয়ে দেখানোর একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো এই হচ্ছে এটা ব্রেক ড্যান্স। অনেক বছর আগে প্রচুর পরিমাণে মানে ব্রেক ড্যান্স চলেছি। এই হচ্ছে ব্রেক ড্যান্স, আর ওই পাশে বড় নাগরদোলা। তো এইবার বাড়ি ফেরার পথে আস্তে আস্তে আমি এগোতে থাকলাম। বাড়ি ফেরার পথে নানান রকমের আরও হরেক মাল, নানান রকম জিনিস তো দেখতেই পাচ্ছ। আমি ভিডিওটা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। আসলে আমি ভ্লগ করি তো বন্ধুরা, তো অনেকে ধৈর্য থাকে না। তবে তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওগুলো আমার দেখো কেমন লাগে, এবং একটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্টস প্রচুর পরিমাণে করো, তোমাদের যাতে এনগেজমেন্ট বেড়ে যায়। রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমার এনগেজমেন্ট এবং তোমাদের এনগেজমেন্ট বাড়িয়ে দিও। যারা আমার পোস্টে কমেন্ট করেছে তাদের সাথে রিপ্লাই কমেন্ট করে বাড়িয়ে নিও নিজের এনগেজমেন্ট। এইভাবে তোমাদের রিচ বাড়বে। তো যাই হোক, আস্তে আস্তে মেলা তো শেষ করতে থাকলাম, আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। এবার একটু বলতে থাকি যে মেলাতে এই দেখো যে পাখাগুলো দেখলে না, এই ভুটানি পাখা, জাপানি পাখাগুলো উঠেছিল, প্লাস অনেক চাবি রঙের দোকানেও এসেছিল। এবার ভিডিওটা একটুখানি জাস্ট একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ শেষ করতে হবে। অনেকে ধৈর্য থাকে না ভিডিওটা দেখতে দেখতে। বিভিন্ন রকমের নানা রকমের জিনিস আইটেম, তারপর 100 টাকার ব্যাগ, প্লাস এখানে বিভিন্ন রকম চশমার রকমারি দোকান, বিভিন্ন রকম শপ, নানা রকম স্পেকটেকেলস বেরিয়েছিল। আর এই ফ্যানগুলো বন্ধুরা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, স্পেশালি গরমে। এখন আগেকার দিনে সেই হাত পাখা এখন বাদ গেছে, তো এই ফ্যানগুলো দেখালাম। ফ্যানগুলো যেন এখন সুইচটা টিপলে ব্যাটারির সাহায্যে তোমার হাওয়া দেবে। আর তারপরে এই হাতের কাজগুলোর বেড কভার, নানা রকম হাতের শিল্পের সেই সোনাঝুরি, শান্তিনিকেতনের মতো ব্যাগগুলো দেখলে ওগুলো বিক্রি হচ্ছিল। তারপর এই তারপরে এই স্টলগুলোতে ফ্যান, নানা রকম যা আছে অনেক কিছু তোমরা দেখে নাও। এত কিছু যা আইটেম বিক্রি হচ্ছিল তা তো সব বলা সম্ভব না। এখানে রকমারি আইটেমস, মেয়েদের গলার গয়না এবং ইমিটেশন বিক্রি হচ্ছিল। আর এখানে হাতের ব্যাগ, চামড়ার, খুব সুন্দর করে এই চামড়ার ব্যাগগুলো আমি যখন আসামে গিয়েছিলাম, আসামে বিক্রি হচ্ছিল 70 টাকা করে। ট্রেনে আমি একটা কিনেছিলাম। তারপর যাই হোক, এরপর আমার বন্ধু একটা পছন্দ হলো চাবি রিং। ও বললো যে বাড়ির জন্য একটা চাবি রিং নেবে। তো চাবি রিং কোনটা নেবে লিখে নিতে পছন্দ হতে, তো আমি মাঝে স্পঞ্জের বলগুলো আমি একটুখানি টিপে দেখছিলাম। যাই হোক, প্রেস করতে ভালো লাগছিলো হাতের ব্যায়ামের জন্য। ওর চাবি রিং পছন্দ হচ্ছিল না, তো আমি বললাম গণেশের ওটা নে। তারপর চাবি রিং কেনার পরে চলে এলাম লাইটের এই সমস্ত কিছু, এই কসমেটিক্সের দোকানগুলোতে নানা রকম লাইট, এগুলো ব্যাটারি আছে এবং সুইচ বোর্ডে দিলে জ্বলবে। তারপরে চলে এলাম নেক্সট স্টলে মাটির হাঁড়ি, মাটির পাত্র, কৃষ্ণনগরের বিখ্যাত পাওয়া যাচ্ছিল। তারপরে দেখবে ফেংশুই বিক্রি হচ্ছে, রাজস্থানি ফেংশুই, এটার দাম 150 টাকা। তারপরে সবুজ ধরনের ফেংশুইটা আমার খুব পছন্দ হয়েছিল, 350 টাকা। অনেক দাম বলেছিল বলে কিনতে পারিনি সেদিন, অতটা মানি নিয়ে যায়নি, আর দামটা আমি শুনছিলাম। যাই হোক, লাস্টে ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েই করছি। তারপরে ওই পাশে কাচের ডিনারের সেট, অনেক কিছু সেটের একটা দোকান ছিল, সব ছিল, দেখেছো। আর এই দোকানে এসে আমরা নানা রকম জিনিসগুলো যা পছন্দ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। মাটির পাত্রের কাপ, ওই যে কাপের, মাটির চায়ের কাপের যে ডিজাইনটা, ওটা দারুণ অসাধারণ লাগে। ₹5 টাকা দিয়ে এখানে মেয়েদের কী সব জিনিস কেনা যাচ্ছিলো, অনেক কিছু আমি দেখিনি ভালো করে ভিডিও করতে গিয়ে। তারপরে হাতাখুন্তির দোকানটা ছিল, দেখতে পেলে। এরপরে চলে এসেছি নিরামিষ মথুরা কেকটা আমি একটা অন্য মেলায় গেছি। টাটা বাই, আজকের মতো গুড নাইট।